এভরিওয়ান, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি জিংজিংবারে। আর জিংজিংবারে কালকে রাত্রির ওয়েদার ছিল -10-এর কাছাকাছি, আর এখনও পর্যন্ত আমার হাত পুরো একদম জমে আছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমি যদি দেখাই, পুরো পাহাড় একদম পুরো বরফে ভর্তি, তাও দেখাচ্ছি, পুরো পাহাড় একদম বরফে ভর্তি। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল কালকে। আর আজকে আমরা জিংজিংবার থেকে যাব মানালির দিকে। আর মানালি যাওয়ার পথে আমাদের মাঝখানে পড়বে হচ্ছে অটল টানেল। আর অটল টানেলটা হচ্ছে 10 কিলোমিটার পর্যন্ত লম্বা। তো ফার্স্ট টাইম অটল টানেলের একটা এক্সপিরিয়েন্স নেবো আমি। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগে। আমি জিংজিংবার থেকে যাত্রা শুরু করে দিয়েছি মানালির দিকে যাবার। আর আজকে রাস্তা মোটামুটি ভালো পাবো, তবে গাড়ি আসছে আমার দেখছি সামনে থেকে, একটু তো চালাতে অসুবিধা হবেই। কিন্তু দিনের বেলা যখন, তখন আর কোনো ভয় নেই। আর এখন তো আর ব্ল্যাক আইস পাবো না, আর স্নোফলও হচ্ছে না, বেশ ভালোই লাগছে ওয়েদারটা। চারিদিকে বরফ পড়ে আছে, দেখতেই পাচ্ছি। আর যদি আমরা কালকে লরি করে আসতাম, এত সুন্দর দৃশ্যটা দেখতে পেতাম না। লে মানালি হাইওয়ের যে রাস্তা তো প্রথমের দিকে একটু খারাপ ছিল, একটু নয় ভালো মতনই খারাপ ছিল, কিন্তু এখন রাস্তাটা ভালো আছে। আর আসল সিনারি দেখার হচ্ছে লে মানালি হাইওয়ের যে রাস্তাটা। লে মানালি হাইওয়ের রাস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে সুন্দর সিনারি থাকে, আর সেটাই আমি দেখছি। সামনে যে কার্ভগুলো ভীষণ ভীষণ ডেঞ্জার, এই কার্ভগুলো প্রচণ্ড পরিমাণে ডেঞ্জার হয় এই কার্ভগুলো। কিন্তু আমাদের বাইক চালিয়ে চালিয়ে অভ্যাস হয়ে গেছে। সুন্দর দুধারে বরফ, আর তার মাঝখানে আমি বাইক নিয়ে যাচ্ছি। ওহ, এই রকম ফিলিংস আলাদাই হয়, আলাদাই হয়। কি সুন্দর লাগছে বরফগুলো। রাস্তা আবার হয়ে গেছে খারাপ এখানে। কিছুক্ষণ রাস্তা ভালো ছিল, আবার রাস্তা খারাপ হয়ে গেছে এখানে, তবে আবার ভালো রাস্তা এসে যাবে আশা করছি। ভালো রাস্তার মধ্যে এসে গেছি, খারাপ রাস্তা থেকে। ওইটুকুনি রাস্তা খারাপ ছিল। এইসব পাহাড়ি রাস্তায় বাইক আস্তে আস্তে চালানোই ভালো। আর উল্টো দিক দিয়ে তো লরি আসছে, আর ট্রানগুলো ভীষণ ভয়ঙ্কর। যে ট্রানগুলো আসছে না, ভীষণ ভয়ঙ্কর। এখন ব্ল্যাক আইসটা নেই, কারণ সূর্য উঠে গেছে, যা ব্ল্যাক আইস ছিল সব গলে গেছে। তো ফিল পাচ্ছি যে আস্তে আস্তে আমি নিচের দিকে যাচ্ছি। আর পাশ দিয়ে কি সুন্দর একটা জলের স্রোত বয়ে যাচ্ছে, দারুণ লাগছে। আর বরফ এখানে প্রচণ্ড পরিমাণে, কিন্তু নিচের দিকে যে যাচ্ছি তার একটা ভালো ফিল আসছে। এইগুলো সব ব্ল্যাক আইসগুলো গলে গলে জল হয়ে আছে এখানে। বাট আমি তো আস্তে আস্তে যাব, পুরো জলের ওপর দিয়েই যাচ্ছি বলতে গেলে চলে। আমি
এই সব জায়গায় ব্ল্যাক আইসের প্রচণ্ড ব্ল্যাক আইস পড়ে আছে এখানে হালকা হালকা। ব্রেক মারতে হচ্ছে আমাকে, গাড়ি আসছে বলে। ব্ল্যাক আইসে যদি ব্রেক মারি আর দেখতে হবে না, বাইক পুরো 360 ঘুরে যাবে। তো এইখানে আমাকে একটা ওয়াটার ক্রস করতে হচ্ছে। এর থেকে বড় বড় ওয়াটার ক্রস করেছি, বাট এইগুলোই ছোট ছোটগুলোই ভয় লাগে মাঝে মধ্যে। ও কি সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, বাপরে বাপ। হিমাচল প্রদেশ সত্যিই প্রচন্ড পরিমাণে সুন্দর, প্রচন্ড পরিমাণে সুন্দর হিমাচল প্রদেশ। মানে এত সুন্দর লাগছে, বাইক চালাচ্ছি আমি অনেকক্ষণ ধরে, দারুণ লাগছে, দারুণ লাগছে। এসে পৌঁছেছি দারচার মধ্যে। আর এই দারচা প্রচণ্ড পরিমাণে একটা সুন্দর একটা প্লেস। আর হিমাচল প্রদেশকে যত আমি দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। লাদাখ তো আমি কালকেই ছেড়ে চলে এসেছি, কিন্তু হিমাচল প্রদেশের মধ্যে এখন আমি আছি। প্রচণ্ড পরিমাণে সুন্দর দেখতে লাগছে, প্রচণ্ড পরিমাণে। মানে এত সুন্দর পরিবেশ, মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে পুরো একদম। আমি দেখাচ্ছি তোমাদের পুরো জিনিসটা ঘুরিয়ে। বরফ আছে, পাহাড় আছে, প্লাস সঙ্গে সবুজ গাছপালাও আছে, সব কিছু আছে হিমাচল প্রদেশের মধ্যে। হিমাচল প্রদেশের অসাধারণ একটা লোকেশান। আর দারচা থেকে অটল টানেলের দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার। মোটামুটি বেশ ভালোই মজা হবে অটল টানেলের সামনে গিয়ে, কারণ আমার অনেক দিনের ইচ্ছা আছে অটল টানেলের সামনে দাঁড়িয়ে একটা ছবি অন্তত তুলবো। তো নিশ্চয়ই সেই স্বপ্নটা পূরণ করবো আমি। তো চলো। দারচা থেকে হালকা ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাচ্ছি। আর এই রকম ব্রিজে উঠতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, দারুণ দারুণ ব্রিজটা। ব্রিজের মধ্যে বোধহয় রাত্রির এই লাইটগুলো জ্বলে। ওয়াও ওয়াও, দারুণ। পাহাড় থেকে আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি এইরকম আঁকা বাঁকা পথে। জায়গাটাই হচ্ছে জিসপা। প্রচণ্ড পরিমাণে সুন্দর এই ভিলেজটা, প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগছে ভিলেজটা। আর এই জায়গায় আমাদের একদিন স্টে করার কথা ছিল, কিন্তু আমরা জিংজিংবারে স্টে করে গেছিলাম, তাই আর জিসপায় স্টে করলাম না। ও কি লোকেশন লাগছে, জাস্ট দারুণ লোকেশন, দারুণ। হিমাচল প্রদেশ একদম আমার মনটাকে কেড়ে নিল, পুরো হিমাচল প্রদেশ আমার মন কেড়ে নিল। প্রাকৃতিক পরিবেশ দেখে মনটা ভরে যাচ্ছে। এই জিসপা গ্রামটা এবার ক্রস করে গেলাম। সুন্দর গাছপালা দিয়ে ভরা হিমাচল প্রদেশ। অটল টানেল এখান থেকে আর 43 কিলোমিটার, আর মানালি এখান থেকে 76 কিলোমিটার। আমার বাইকের বোধহয় স্পিডোমিটারটা খারাপ হয়ে গেছে,
বাইক আমার চলছে হয়তো খুব জোর এখন 60-এ, আর এখন দেখাচ্ছে 140। ইলেকট্রনিক্স জিনিস কোনো ভরসা নেই, যখন তখন খারাপ হয়ে যেতে পারে। এখানে একটু হালকা দাঁড়ালাম স্পিডোমিটারটাকে দেখার জন্য। স্পিডোমিটার তো দেখছি ঠিক আছে, আগের মতন, একদম আগের মতন ঠিক হয়ে গেছে। জানি না কি হয়েছিল মাঝখানে। আর এখানে যে পরিবেশটা দেখছি আমি, দারুণ পরিবেশ, দারুণ। পুরো বরফ জমে আছে পাহাড়ের মাঝে মাঝে, আর নিচের দিকে পুরো সবুজ। দারুণ দৃশ্যটা লাগছে, এই জন্য হিমাচল প্রদেশ খুব সুন্দর লাগলো আমার। আর ওইখানে কি সুন্দর সুন্দর ঝাউ গাছ আছে, যেগুলো এখান থেকে ছোটো ছোটো লাগছে, বাট ওইখানে অনেক বড় বড় ঝাউ গাছ, ওগুলো দারুণ দেখতে লাগছে, দারুণ। আর স্পিডোমিটারে কি গল্প আমি তো সেটা এখন বুঝতে পারলাম না। আমি চলছিলাম 20-তে, আর বাইকের স্পিড দেখাচ্ছিল 140। এখন দেখলাম আবার ঠিক হয়ে গেছে, মানে গাড়ির চাবিটা বন্ধ করে আবার অন করলাম, একদম ঠিক হয়ে গেছে। কি হয় মাঝে মধ্যে কি জানি। মানালি যাবার রাস্তাটা এত পরিমাণে সুন্দর, পুরো উপরে বরফগুলো দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমি অটল টানেলের মধ্যে প্রবেশ করব। দারুণ ফিলিংস আসছে। আর এখানে হিমাচল প্রদেশের যত লোকেশন দেখছি তত আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। পাহাড় কত সুন্দর সুন্দর হিমাচল প্রদেশের। এইখান থেকে পুরো লোকেশনটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, দারুণ দারুণ। এখন এসে পৌঁছালাম অটল টানেল রোহতাং নর্থ কুরুতে। আর এইখানে পরিবেশটা দারুণ সুন্দর, আর লোকজন তো এখানে প্রচুর পরিমাণে আছে। দাঁড়াও দেখাচ্ছি আমি। প্রচণ্ড পরিমাণে এখানে লোকজনের ভিড় আছে। এত সুন্দর লোকেশান, লোকজন তো থাকবে স্বাভাবিক। চারিদিকে বরফে ভর্তি আছে, তার মাঝখানে আছে অটল টানেল রোহতাং। দারুণ একটা লোকেশনের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। তো স্বপ্ন পূরণ যাকে বলে। অনেক দিনের স্বপ্ন ছিল যে অটল টানেলের মধ্যে আমি বাইক নিয়ে যাব, আর এখন আমি সেই স্বপ্নটা পূরণ করব। 10 কিলোমিটার মতন অটল টানেলটা লম্বা আছে, সেই টানেলের মধ্যে দিয়ে আমি এখন যাব বাইক নিয়ে। মনের মধ্যে সত্যি প্রচণ্ড পরিমাণে আনন্দ হচ্ছে, সত্যিকারের প্রচণ্ড পরিমাণে আনন্দ হচ্ছে আমার। কারণ এত দূর আমি এসেছি, যা যা স্বপ্ন ছিল প্রত্যেকটা স্বপ্ন আমি পূরণ করেছি। তো চলো এবার অটল টানেলের মধ্যে বাইক নিয়ে যাই আমি এখন। আমি এখন প্রবেশ করতে চলেছি অটল টানেলের মধ্যে। চলো সময় হয়ে এসেছে অটল টানেলের মধ্যে প্রবেশ করার। 1 2 3 অ্যান্ড স্টার্ট। ও তো আমি এখন আছি অটল টানেলের মধ্যে। প্রচন্ড পরিমাণে সুন্দর টানেলটা। অটল টানেলের মজা এখন আমি নিচ্ছি। অটল টানেলের মধ্যে একটা নিয়ম আছে, যদি এমার্জেন্সি না হয় তো বাইক মাঝখানে দাঁড় করানো যাবে না। এমার্জেন্সি হলে বাইক মাঝখানে দাঁড় করিয়ে একটা ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে কল করা যায়। কিন্তু উইদাউট এমার্জেন্সি অটল টানেলের মাঝখানে বাইক নিয়ে দাঁড় করানো একদম যাবে না। অটল টানেলের এপারের ওয়েদার তো খুবই ভালো ছিল, কিন্তু অটল টানেলটা পার করার পর কীরকম ওয়েদার পাবো সেটাই দেখার। আর 500 মিটার পর অটল টানেল শেষ হয়ে যাবে।
হয়েই এসেছে শেষ বলতে বলতে। এবার বেরিয়ে যাওয়ার পালা অটল টানেল থেকে। স্বপ্ন পূরণ, এক কথায় বলে স্বপ্ন পূরণ। এই অটল টানেল থেকে এবার বেরিয়ে যাব। ওফ, এদিকের ওয়েদার ওয়াও, দারুণ দারুণ, খুব সুন্দর লাগলো অটল টানেলটা আমার। তো এখানে দাঁড়িয়ে আছে আমার রুদ্রাণী, আর এটা আমি ক্রস করলাম অটল টানেল রোথাং 10,040 ফুট উচ্চতার মধ্যে। দারুণ লাগলো জায়গাটা, জাস্ট দারুণ লাগলো, মানে এত সুন্দর লাগলো, মানে বাইক চালিয়ে পুরো একদম মজা এসে গেছে অটল টানেল রোথাংয়ে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। অটল টানেল থেকে বেরোনোর পর কি সুন্দর পরিবেশ হয়ে গেল চারিদিকটা, পুরো একদম সবুজে ভর্তি গাছপালা। আর অটল টানেল থেকে বেরোনোর এপারে একটু গরম আছে, এখন একটু গরম ফিল করছি, ওপারে অতটা গরম ফিল করছিলাম না এখন। বাপরে, অটল টানেলটা ক্রস করার পর কি সুন্দর পরিবেশ এখানকার। তবে অটল টানেল ক্রস করার পর কিন্তু গরম লাগছে আমার ভালো মতন, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মানে ঠান্ডা থেকে হুট করে গরমের জায়গায় চলে এলাম। আর লোকেশন পুরো একদম সবুজে ভর্তি। প্রি ওয়েডিং করার মতন বা ভালো ফটোশ্যুট করার মতন বেস্ট লোকেশন হচ্ছে হিমাচল প্রদেশ, বেস্ট লোকেশন। কারণ যা গাছপালা দেখছি আর প্রাকৃতিক পরিবেশ, বরফও আছে সঙ্গে, ঝর্ণার জলও বইছে, আর কি চাই। প্রি ওয়েডিং করার জন্য বা কোনো ভালো রকমভাবে ফটোশ্যুট করার জন্য বেস্ট লোকেশন হচ্ছে হিমাচল প্রদেশ। অটল টানেল ক্রস করার পর আমি এত সুন্দর লোকেশনটা দেখতে পেলাম, মানে পুরো চারিদিকে সবুজে ভর্তি আর ঝর্ণার জল এরকম বয়ে যাচ্ছে, একদম অসাধারণ একটা লোকেশন। আর হালকা হালকা বরফ দেখা যাচ্ছে। তবে একটা কথা বলবো, আমি অটল টানেল ক্রস করার ওপারে ঠান্ডা ছিল হালকা, যেই অটল টানেল ক্রস করে আমি এপারে এলাম গরম লাগতে শুরু করলো। অটল টানেল থেকে মানালির দূরত্ব মাত্র 24 কিলোমিটার। আর কিছুক্ষণ পর আমরা আমাদের হোটেলে চলে যাব। তো চলো এখন একটু এইখানে বসে একটু রিল্যাক্স করি, তারপর হোটেলে যাব। এত সুন্দর লোকেশন দেখে আর যাবার ইচ্ছা করছে না। এখানে অনেকক্ষণ ধরেই আমি বসে আছি, আর সারাক্ষণই যদি বাইক চালাতে থাকি তাহলে এত সুন্দর লোকেশনগুলো কখন উপভোগ করবো। এখানে আমি অনেকক্ষণই বসে একটু রিল্যাক্স করছি। আর মানালিতে একদম কাছেই, হাতের কাছে, 24 কিলোমিটার মাত্র এখান থেকে মানালি। তো এবার বেরিয়ে যাবো মানালির জন্য, আর একটুখানি বসবো লোকেশনটায়, উপভোগ করবো লোকেশনটা, তারপর মানালির জন্য বেরিয়ে যাবো। আর এত পরিমাণে সবুজ আছে লোকেশনটার মধ্যে, মানে পুরো আমার চোখ ভরে যাচ্ছে, মানে এত সবুজ দেখছি চারিদিকে। এত সুন্দর লোকেশন থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আর বাইক যত সামনে এগিয়ে নিয়ে যাব তত আরও ভালো ভালো লোকেশন দেখতে পারবো আমি। তাই এখন সোজা চলে যাব মানালির মধ্যে।
কিছুক্ষণ আগে এসে পৌঁছলাম মানালিতে। আর আজকে জিংজিংবাগ থেকে মানালি আসার রাস্তা মোটামুটি ভালোই ছিল, মাঝখানে একটুখানি খারাপ রাস্তা ছিল, আর সেই রাস্তা তো তোমরা দেখেইছো। বেশিরভাগ আজকে আমরা ভালো রাস্তার মধ্যে দিয়ে এসেছি মানালির মধ্যে। আর মানালিতে আমি কালকে দিনটা সাইট সিন করার জন্য স্টে করবো। মানালিতে যত সাইট সিনগুলো আছে সেইগুলো আমি করার চেষ্টা করবো। তো চলো আজকের ব্লগে আবার দেখাবো তোমাদের সাথে কালকের ব্লগে। টাটা।